আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল শিখব, যে আমলের মাধ্যমে আমার যে সমস্ত ভাই বোনদের কিডনিতে পাথর হয়েছে, পিত্তথলিতে পাথর হয়েছে, তারা অপারেশন ছাড়াই ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আমরা বিশ্বাসের সাথে আমলটা করতে পারি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এই আমলটা কেউ যদি বিশ্বাসের সাথে নিয়ম অনুসরণ করে যদি আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন। অনেকের পেটে, কিডনিতে, পিত্তস্থলিতে পাথর হয়, পেরেশান হয়ে যায়, ব্যথায় কাতরাচ্ছে, অনেক কষ্ট করছে। এই সমস্ত ভাই বোনদেরকে বলবো, এই আজকের এই আমলটি আপনারা বিশ্বাসের সাথে নিয়ম অনুসরণ করে করুন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিকিৎসা কুরআনুল কারীম দিয়ে করেছেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়াইলেন। তো একটি বিচ্ছু এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কামড় দিয়ে বসলেন। নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আয়েশা, পানিতে অল্প লবণ দিয়ে গরম করে নিয়ে আসো। আম্মাজান আয়েশা যখন পানি গরম করে নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিচ্ছু কামড় দিয়েছে সেখানে এই পানি, গরম পানি ডাললেন এবং সূরা কাফিরুন, ফালাক, নাস পড়ে ফু দিলেন। রাসূল বলেন, আমি সাথে সাথে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই বিশ্বাস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যদি এই আমলটি করতে পারি, ইনশাআল্লাহ বিনা অপারেশনে, কোনো পেরেশানি ছাড়াই আমরা সুস্থ হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমলটি অনেক সহজ, আমরা সকলেই করতে পারবো। আমলটি করার দুটি নিয়ম রয়েছে। একটি নিয়ম হলো পবিত্র কুরআনুল কারীমের সূরাতু আলাম নাশরাহ, অর্থাৎ এই সূরাটা আমরা অনেকেই জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এই সূরাটি আমরা 3টি কাগজে লিখব। বিসমিল্লাহ সহ 3টি কাগজে আমরা আলাদা আলাদা করে লিখব। তো এই লেখার পরে একটি কাগজ আমরা কি করব, ঘুমানোর সময় 1 গ্লাস পানিতে ভিজিয়ে তারপরে ঘুমিয়ে যাব। সকালে উঠে ফজরের নামাজ আদায় করার পর কোনো কিছু খাওয়ার আগে খালি পেটে সেই 1 গ্লাস পানি, যেখানে এই সূরা লিখিত কাগজ ভিজানো ছিল, কাগজটা ফেলে দিয়ে ওই পানিটা বিসমিল্লাহ বলে 3 বারে আমরা পানিটা খেয়ে নিব। এরকমভাবে 3 দিন আমরা করব। 3টা কাগজে 3 বার লেখে 3টা কাগজ 3 দিনে আমরা একই নিয়মে শেষ করব। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আরেকটি নিয়ম আছে যে আমরা প্রথমে এই একবার দুরূদ শরীফ পড়ব, যে কোনো দুরূদ শরীফ আমরা একবার পড়ব। তারপর এই সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক সূরাটি আমরা 3 বার তিলাওয়াত করব এবং 3 বারের পর আমরা একবার দুরূদ শরীফ পড়ব। পরে 1 গ্লাস পানিতে ফু দেব। ফু দেওয়ার পর প্রত্যেক দিন ফজরের নামাজের পর খালি পেটে আমরা খেয়ে নিব। কতদিন? যতদিন পর্যন্ত আপনি পরিপূর্ণ সুস্থ না হয়েছেন ততদিন পর্যন্ত এই একই নিয়মে চলতে থাকবে। হয়তো আপনি 3টা কাগজে সূরাটা লিখবেন, ঘুমানোর সময়
এক এক দিন এক একটা ভিজিয়ে রাখবেন, তারপরে সকালবেলা কাগজটা ফেলে দিয়ে পানিটা খেয়ে নেবেন 3 দিন। অথবা দ্বিতীয় নিয়ম যেটা বলছি, প্রথমে দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, তারপরে এই সূরাটা 3 বার পড়বেন, শেষে আরেকবার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু দিয়ে খালি পেটে খেয়ে নেবেন ইনশাআল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই নিয়ম যদি কেউ অনুসরণ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের মাধ্যমে তাকে পরিপূর্ণ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আশা করি বিষয়টি বুঝাইতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকার হয়ে থাকে, তাহলে প্রচারের উদ্দেশ্যে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে এর চাইতে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।